আপনারা যারা ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন স্টেজে F1, F2A, F2B, F3 বা F4 ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে ওয়েট করছেন তাদের জন্য আবারও বড় সুখবর দিল ইউএস এর স্টেট ডিপার্টমেন্ট। এই লাস্ট যে ভিসা বুলেটিনটা, সেই ভিসা বুলেটিনে ব্যাপক একটা পরিবর্তন এসেছে, অর্থাৎ সবগুলো ক্যাটাগরিতেই বেশ কিছু ডেট এগিয়েছে, অর্থাৎ ইমিগ্রেশন ভিসার গতি অনেক বেড়েছে। লাস্ট কয়েকটা ভিসা বুলেটিনে আপনারা দেখছেন যে মোটামুটি রেগুলারই কিছু না কিছু আপডেট হচ্ছে। দীর্ঘদিন একই জায়গায় স্টক হয়েছিল, এ কারণে আপনারা হতাশার মধ্যে ছিলেন, আপনাদের হতাশার দিন শেষ। এখন প্রতি মাসেই আসলে কিন্তু গতি বাড়ছে বা রেগুলার আপডেট হচ্ছে। এইবার ব্যাপক পরিমাণ অগ্রগতি হয়েছে ইমিগ্রেশন ভিসার ভিসা বুলেটিনে। তো চলুন আমরা দেখি জুলাই ভিসা বুলেটিনে কি অগ্রগতি হয়েছে, কোন ক্যাটাগরির কারা এখন ইন্টারভিউ ডেট দিতে পারবে বা কারা নতুন করে ডকুমেন্ট ফাইলিং করার জন্য এলিজিবল হলো। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হেভি কনসালটেন্সি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সিয়ামুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এই নিয়ে চলে আসি আজকের মূল আলোচনায়। আপনারা জানেন যে ইউএস এর স্টেট ডিপার্টমেন্ট প্রতি মাসেই একটা ভিসা বুলেটিন শেয়ার করে, আর এই ভিসা বুলেটিনের অপেক্ষায় কিন্তু আপনারা দীর্ঘদিন ধরে থাকেন। অলরেডি হয়তো অনেকেই দেখেছেন নতুন ভিসা বুলেটিনটা বা নতুন ভিসা বুলেটিন সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন পেয়েছেন। আমি আজকে একটু অ্যানালাইসিস করব যে এই ভিসা বুলেটিনে কি পরিবর্তন হলো বা আগের ভিসা বুলেটিনে কি ছিল। এই যে জুলাই 2025 এর যেই ভিসা বুলেটিনটা রিসেন্টলি পাবলিশড হয়েছে, সেখানে F1 অর্থাৎ ইউএস এর সিটিজেনের আনমেরিড চাইল্ডের যেই ক্যাটাগরিটা F1 ক্যাটাগরি, এই F1 ক্যাটাগরির ফাইনাল অ্যাকশন ডেটটা কারেন্ট হয়েছে হচ্ছে 15 জুলাই 2016, যেটা এর আগে জুনের ভিসা বুলেটিনে ছিল 8 জুন 2016, অর্থাৎ 37 ডেজ এখানে এক্সটেনশন হয়েছে, 37 ডেজ এগিয়েছে এই F1 ক্যাটাগরিটা। এরপরে হচ্ছে F2A ক্যাটাগরি। এই F2A ক্যাটাগরি হচ্ছে স্পাউস অ্যান্ড চিলড্রেন অফ পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার বা গ্রিন কার্ড হোল্ডার। ইউএসএতে যারা গ্রিন কার্ড হোল্ডার আছে তাদের স্পাউস এবং চিলড্রেনদের জন্য বিশাল সুখবর আছে। সেটা হচ্ছে তাদের ফাইনাল ইলেকশন ডেটটা প্রায় 8 মাস জাম্প করেছে। এর আগে জুনের ভিসা বুলেটিনে এটা ছিল 1 জানুয়ারি, আর এই জুলাইয়ের ভিসা বুলেটিনে এটা কারেন্ট হয়েছে 1 সেপ্টেম্বর 2022, মানে হিউজ একটা পরিবর্তন, তাদের জন্য বিশাল সুখবর। এরপরে হচ্ছে F2B ক্যাটাগরি। এই F2B ক্যাটাগরিতে আছে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার বা গ্রিন কার্ড হোল্ডারের আনমেরিড সান অ্যান্ড ডটার। তো তাদের এই ক্যাটাগরিটাও 23 দিন জাম্প করেছে, অর্থাৎ এর আগে জুনের ভিসা বুলেটিনে ছিল 22 সেপ্টেম্বর 2016, যেটা এবার জাম্প করে 15 অক্টোবর 2016 চলে এসেছে। এরপরে আমরা চলে আসি F3 ক্যাটাগরি। এই F3 ক্যাটাগরি হচ্ছে ইউএস সিটিজেনের মেরিড চাইল্ড, অর্থাৎ ইউএস এর যারা পাসপোর্ট হোল্ডার আছে তাদের মেরিড চাইল্ডের যেই কেসগুলো প্রসেস হয় সেগুলোর ক্যাটাগরিটা হচ্ছে F3 ক্যাটাগরি। আর এই F3 ক্যাটাগরিতে 38 ডেজ জাম্প করেছে। জুনের ভিসা বুলেটিনে ছিল 22 জুন 2011, যেটা জাম্প করে এখন এসেছে 1 অগস্ট 2011। এবং ফাইনালি F4 ক্যাটাগরি, যেই ক্যাটাগরির হিউজ পরিমাণ ইমিগ্রেন্ট ভিসার অ্যাপ্লিকেন্ট আছে, তাদের জন্য এই ফাইনাল অ্যাকশন ডেটে বড় ধরনের কোনো পরিবর্তন আসে নাই। ঠিক আগের জুনের ভিসা বুলেটিনে 1 জানুয়ারি 2008 ছিল, সেটাই এই জুলাইয়ের ভিসা বুলেটিনে অপরিবর্তিত রয়েছে। তবে তাদের জন্য ডেট অফ ফাইলিংয়ে হিউজ বড় ধরনের সুখবর আছে। চলুন আমরা দেখি যে ডেট অফ ফাইলিংটা। তার আগে একটু বলে নেই যে ফাইনাল অ্যাকশন ডেট মানে হচ্ছে যাদের ফাইনাল অ্যাকশন ডেটটা কারেন্ট আছে, এই জুলাইয়ের ভিসা বুলেটিনে আপনারা যারা দেখলেন ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট আছে, তারা কিন্তু এখন ইন্টারভিউর কিউতে থাকবেন যদি আপনাদের ডিকিউ হওয়া থাকে। আর ডিকিউটা আপনাদের কবে হয়েছে এটার উপরে একদম ফাইনাল স্টেজটা ডিপেন্ড করবে, অর্থাৎ ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট হলেও এখন আবার আপনাদেরকে কিন্তু ডকুমেন্ট কোয়ালিফাই ডেট কারেন্ট আছে কিনা সেটা কিন্তু আপনাদের দেখতে হবে।
হবে। তো ডকুমেন্ট কোয়ালিফাইড ডেট কোন ডেট এখন ইন্টারভিউ দিচ্ছে এটা নিয়ে আমি ভিডিওর শেষে আলোচনা করছি। এখন চলে যাই আমরা ডেট অফ ফাইলিংয়ে কি পরিবর্তন আসলো জুলাইয়ের ভিসা বুলেটিনে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডেট ফর ফাইলিং ফ্যামিলি স্পন্সার্ড ভিসা অ্যাপ্লিকেন্টের চার্টটা। এই চার্টে আপনারা দেখতে পাচ্ছেন F1 ক্যাটাগরির আছে 1 সেপ্টেম্বর 2017, যেটা জুনের ভিসা বুলেটিনেও সেম ছিল, অর্থাৎ অপরিবর্তিত, এখানে তেমন একটা পরিবর্তন আসে নাই। F2A ক্যাটাগরিতে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে ডেট অফ ফাইলিংয়ে, প্রায় 30 ডেজ জাম্প করেছে, যেটা এর আগে 1 ফেব্রুয়ারি 2025 ছিল, আর এটা এখন এই F2A ক্যাটাগরি জুলাইয়ের ভিসা বুলেটিন অনুযায়ী 1 মার্চ 2025। অর্থাৎ আপনারা যারা F2A ক্যাটাগরি আছে তাদের ডকুমেন্ট ওই ফাইলিং ডেটও ভালো এগিয়েছে। তবে F2B ক্যাটাগরিতে কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই। দেখতে পাচ্ছেন 1 জানুয়ারি 2017 যেটা জুনের ভিসা বুলেটিনেও ছিল, এবং F3 ক্যাটাগরিতেও তেমন কোনো পরিবর্তন আসে নাই 22 জুলাই 2012, যেটা জুনের ভিসা বুলেটিনেও সেম অবস্থা ছিল। কিন্তু F4 ক্যাটাগরির হিউজ একটা পরিবর্তন এসেছে, তাদের জন্য বিশাল সুখবর। যারা দীর্ঘদিন ধরে ওয়েট করছেন, আপনাদের কেস ক্রিয়েশন লেটার হাতে নিয়ে বসে আছেন, আপনারা ভিসা ফি পেমেন্ট করতে পারছেন না, DS-260 ফিল আউট করতে পারছেন না, বা আপনারা ডকুমেন্ট কোয়ালিফাই কিভাবে হবেন এটা নিয়ে ভাবছেন, তাদের জন্য মানে অনেক বড় একটা সুখবর। এই জুলাইয়ের ভিসা বুলেটিনে F4 ক্যাটাগরির ডকুমেন্ট ফাইলিং ডেটটা প্রায় 98 ডেজ জাম্প করেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন F4 ক্যাটাগরির ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট আছে 8 সেপ্টেম্বর 2028, যেটা এর আগে ছিল 1 জুন 2028, অর্থাৎ 98 ডেজ জাম্প করেছে। তো এখন আপনারা এই অনুযায়ী যারা ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হয়ে গেছে তারা কিন্তু দ্রুত আপনাদের ভিসা ফিটা পেমেন্ট করতে পারেন, এবং কেসে ঢুকে ভিসা ফিটা পেমেন্ট করে তারপর DS-260 ফিল আউট করতে পারেন, এবং সকল সিভিল ডকুমেন্ট আপনারা আপলোড করে ডকুমেন্ট কোয়ালিফাইড হওয়ার জন্য আপনারা কিন্তু স্টেপগুলো নিতে পারেন খুব দ্রুততম সময়ে। এখন সময়ে যারা যত দ্রুততম সময়ে ডকুমেন্ট কোয়ালিফাই হতে পারবে তারা কিন্তু তত দ্রুততম সময়ে ইন্টারভিউ ডেট পাবে। আপনারা জানেন যে প্যান্ডামিক পরবর্তী সিচুয়েশনটা একটু ডিফারেন্ট, কারণ এর আগে যখনই আপনার ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট হতো তার সাথে সাথেই আপনারা কিন্তু ইন্টারভিউ ডেট পেয়ে যেতেন, কিন্তু একটা বড় গ্রুপের ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট থাকা সত্ত্বেও তারা কিন্তু ইন্টারভিউ ডেট পাচ্ছে না, বছরের পর বছর ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছে। কারণ হচ্ছে প্যান্ডামিক সিচুয়েশনের পরবর্তীতে নতুন একটা কিউ তৈরি হয়েছে, সেটা হচ্ছে ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা কার কবে আছে সেই অনুযায়ী এখন কিন্তু ইন্টারভিউ লেটারটা ইস্যু করে। তাই আপনারা যত দ্রুততম সময়ে আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা নিতে পারবেন তত কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে। অনেক সময় আমরা দেখি যে নিজেদের প্রপার নলেজ না থাকার কারণে বা ইউএসএতে যেন তেন ল ফার্মে ফাইল দিয়ে তারপর মানে বিভিন্ন সময় বিভিন্ন ডকুমেন্ট সাবমিট করে এই সাবমিশনে ভুল হওয়ার কারণে অনেক লম্বা একটা সময় লেগে যায় ডকুমেন্ট কোয়ালিফাই হইতে, তার কারণে তাদের ইন্টারভিউ ডেটটাও কিন্তু পিছিয়ে যায়। আর ইন দ্য মিন টাইম দেখা যায় যে অনেকের চাইল্ডের এইজ আউট হয়ে যায়। এ কারণে আপনারা যারা যেই স্টেজে আছেন, যখনই আপনাদের এই ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হয়ে যাবে তখনই আপনারা কিন্তু খুব দ্রুততম সময়ে আপনাদের DS-260 ফিল আউট করে ফেলবেন। প্রয়োজনে আপনারা এর আগেই DS-260তে কি কি ইনফরমেশন দিতে হয়, কিভাবে ইনফরমেশনগুলো প্রপারলি সাজাবেন, কোন জায়গায় কোন ইনফরমেশন দিবেন, এগুলো নিয়ে এক্সপার্টের সাথে পরামর্শ করে রাখবেন। আপনাদের DS-260টা রেডি করে রাখবেন। যখনই আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হয় সাথে সাথে আপনারা কিন্তু ফি পেমেন্ট করে DS-260 ফিল আউট করে সাবমিট করে ফেলবেন, এবং DS-260 ফিল আউট করে সাবমিট করে ফেললে দেন আপনারা কি করবেন, সিভিল ডকুমেন্টগুলো আপলোড করে ফেলবেন। এই ক্ষেত্রেও আপনাদের অবশ্যই নিজেদের হয় ভালো করে স্টাডি করে আমার এই রিলেটেড সকল ভিডিওগুলো দেখে তারপরে আপনাদের এই কাজগুলো নিজে নিজে করতে হবে, অথবা কোনো এক্সপার্টের পরামর্শ নিতে পারেন। দেখা যায় যে দীর্ঘদিন প্রতীক্ষার পর যদি ছোটোখাটো কোনো ভুলের কারণে আপনাদের এই প্রসেসিংটা লেন্দি হয় তাহলে আপনারা কিন্তু মানে অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যান, বা আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাই ডেট আসতে দেরি হয়, আপনাদের ইন্টারভিউ ডেট আসতে দেরি হয়। এই জন্য সম্ভব হলে আপনারা কোনো এক্সপার্টের পরামর্শ নেবেন যাতে মানে কোনো জায়গায় কোনো প্রবলেম না হয়। আর নিজেরা সবগুলো ইনফরমেশন জানার প্রয়োজন হচ্ছে বা মাথায় রাখা দরকার হচ্ছে, কারণ আপনারা চেক এন্ড ব্যালেন্স করতে পারবেন যে আপনার কাজটা
কাজটা কি প্রপারলি হচ্ছে কিনা বা প্রপারলি আপনার সাবমিশনগুলো হচ্ছে কিনা। এবং ফাইনালি যখন যাদের ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট হয়ে গেছে, যারা নতুন করে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা অবশ্যই এখনকার সময়ে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, সঠিকভাবে ইন্টারভিউ প্রিপারেশন নিতে হবে। আপনাদের যার যার কেস যেই অ্যাটর্নি বা যার মাধ্যমে করা হয়েছে, যেই এক্সপার্ট করে তার মাধ্যমে আপনারা কি করবেন, একদম পুরোপুরি ইন্টারভিউর একটা প্রিপারেশন নেবেন, যে সঠিকভাবে ইন্টারভিউতে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, কি ধরনের প্রশ্ন করতে পারে, কিভাবে আনসার করলে ইমিগ্রেশন অফিসার বা কনসুলার অফিসার কনফিউজড হবে না। এইটা কিন্তু দায়িত্ব আপনার, যে আপনার নিজেকে প্রুভ করা, আপনার পিটিশনের সাথে তার রিলেশনটা আপনাকে প্রুভ করতে হবে এবং আপনার ফ্যামিলির সাথে রিলেশনটা আপনাকে কিন্তু প্রুভ করতে হবে। কোনো জায়গায় যদি কোনো কনফিউজড হয় তাহলে ছোটোখাটো কারণে কিন্তু রিফিউজ করতে পারে, সেই রিফিউজের জন্য আপনাদের যেরকম সময় লাগে, আর বাই চান্স যদি কোনো কারণে আপনাদেরকে কোশ্চেনিয়ার দিয়ে দেয় তাহলে আপনারা কিন্তু বছরের পর বছর ঝুলে গেল আপনাদের কেসটা। কারণ আপনারা যদি বাড়তি সতর্কতা না নেন তাহলে কিন্তু আপনারা মিসগাইড হতে পারেন বা আপনাদের কেসটা আরও লেন্দি হতে পারে। এ কারণে আমার এই সংক্রান্ত সকল ভিডিওগুলো দেখবেন, ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে ইউএসএর ফ্যামিলি ইমিগ্রেশনের F1, F2A, F2B, F3 বা F4 ক্যাটাগরির সকল ইমিগ্রেশন ভিসা প্রত্যাশীরা একদম লেটেস্ট কিছু ইনফরমেশন পেয়ে গেছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।